বলো সবাই তোমরা কেমন আছো? কোয়ান্টাম গার্লস একাডেমি, তাই তো? ক্লাস 11, ক্লাস 11। তোমাদের কি আলোচনা হবে আজকে? একমাত্রিক গতির আমরা 1 থেকে 35 পর্যন্ত আপলোড করে দিয়েছি, তাই তো? অনেক স্কুল থেকে। তোমাদের আজকে কত থেকে স্টার্ট হবে? 36। চলো স্টার্ট করা যাক। শেষে তোমাদের সঙ্গে একটু হালকা পরিচয় করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। বলুন। জিরো টেনশন, টেনশনের কোনো কারণ নেই। তো ম্যাডামরা একটা বই দিন না আমাকে। কত নম্বর কোশ্চেন? আপনারা সবাই ভালো আছেন? আর আপনাদের সবাই? ওয়াও। কোশ্চেন নাম্বার 36। ও আমাদের চ্যাপ্টারের নাম কি বলুন তো? ওয়ান ডাইমেনশনাল মোশন। একমাত্রিক গতি এমসি, মাল্টিপল চয়েস, দ্রুত নয়, মোটের উপর কি বলতো? ওয়াও, জাস্ট লুক লাইক এ ওয়াও। আমাদের এটা মানে পার্ট কত বলতো? পার্ট 4। ভিডিও সিরিজ পার্ট কি হবে? পার্ট 4 না পার্ট 5 হবে, কারণ 1 থেকে 10, 10 থেকে 11 থেকে 20, 20 থেকে 25 না কত আছে, তারপরে তোমার হচ্ছে 36, 35 পর্যন্ত আছে। তারপরে এটা পার্ট 5 হবে, তাই তো? তো যারা ভিডিও দেখছে তারা ভালো জানে পার্ট কত, ওরাও রিপ্লাই দিতে পারে, টেনশনের কোনো কারণ নেই ভুল হলে। তো আমাদের 36 নম্বর কোশ্চেনটা একটু পড়া যাক। আমাকে কি ভালো দেখতে পাওয়া যাচ্ছে? ঠিক আছে। একটি বস্তু এ কে কাকে v0 বেগে উল্লম্ব দিকে ছড়া হলো এবং অপর একটি বস্তু b কে একই সাথে h উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। তাহলে h বা একটি উচ্চতা উভয়ের সাক্ষাৎ হলো, তাহলে v0 এর মান কত? প্রথম কথা বলে দিয়ে অঙ্কটা করার আগে, অঙ্কটা আমি ইতিমধ্যে অনেক জায়গায় করিয়েছি, তো অ্যানসারটা কিন্তু ভুল দেওয়া আছে। অপশন নাম্বার এ অ্যানসার হবে না, অপশন নাম্বার বি হবে। পরে হয়তো স্যার অ্যানসার মিলছে না, ইতিমধ্যে আমরা অনেকবার অঙ্কটা করেছি, টেনশনের কোনো কারণ নেই। তো যাদের কাছে বই আছে তারা অ্যানসারটা চেঞ্জ করে নিতে পারো, টেনশনের কোনো কারণ নেই। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বললাম, প্রথমে আমরা বলছি একটা বস্তু এ আর একটা বস্তু বি। এ বস্তুকে আমরা কি করেছি? উল্লম্বভাবে উপরের দিকে ছড়িয়ে দিয়েছি, কত বেগে? v0 বেগে। আর একটা বস্তুকে আমরা কি করেছি? ছেড়ে দিয়েছি, কোথা থেকে? h উচ্চতা থেকে। এরা দুজন মিলে মিট করবে কোথায় বলো তো? h/2 উচ্চতা, তাই তো নাকি? এরা পরস্পর h/2 উচ্চতায় মিট করবে। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে যদি তাই করে, তবে v0 এর মান চেয়েছে, কোনো সমস্যা নেই। ধরে নাও আমি আর একটা আমার বন্ধু বা কোনো বান্ধবী, আমরা দুজন মিলে মিট করব বলে সিদ্ধান্ত নিয়ে নিলাম। তাহলে আমি ঘর থেকে বেরোবো, সেও ঘর থেকে বেরোবে, কোনো একটা জায়গায় মিট করবো, সেটা কোনো ফ্যাক্টর নাই। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? ঠিক সকাল 10:01 আমরা দুজনে ঘর থেকে বেরোলাম একই টাইমে। আমি ঘর থেকে বেরোলাম 10:01, সেও 10:01 বেরিয়ে গেল। সে তুমি হতে পারো, অন্য কেউ হতে পারে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে আমি বেরিয়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে চা খেলাম, সে হয়তো কোনো অন্য কারোর সঙ্গে গল্প করতে স্টার্ট করলো। এরকম করে চলতে চলতে আমি হয়তো হেঁটে হেঁটে, তারপরে টোটোতে, তারপরে বাসে, তারপরে তোমার ট্রেনে ট্রাভেল করলাম। সে হয়তো অনেক কিছু ট্রাভেল করে বা না ট্রাভেল করে বিভিন্ন ভাবে আসলো, কোনো শর্ত নেই। ঠিক দুপুর 2টোর সময় আমরা কোনো একটা জায়গায় মিট করলাম। তাহলে প্রশ্ন হচ্ছে কি, কে আগে পৌঁছলো? কে আগে পৌঁছলো? না, দুজনে একসঙ্গে পৌঁছে গেছি। হতে পারে আমি বেশি দূরত্ব গিয়েছি, সে আর কম দূরত্ব এসেছে, কিন্তু যেহেতু আমরা মিট করেছি দুটোর সময়, একই সময় তো বেরিয়েছিলাম, একই সময় বেরিয়েছিলাম আর একটা টাইমে মিট করলাম, তাহলে দুজন তো টাইম স্পেন্ড সমান। অর্থাৎ দূরত্বের ব্যাপারটা আলাদা, এখানে যে পয়েন্টে মিট করলো সেখানে কিন্তু টাইমটা সমান, এটা প্রথম মাথায় রাখতে হবে।
অর্থাৎ উপর থেকে নামতে যতটা সময় লেগেছে নিচের থেকে উঠতে ততটা সময় লেগেছে, কারণ টাইমটা সমান, কারণ একই সময় ছেড়ে দিয়েছে এবং ছুড়ে দিয়েছে। বোঝা গেল না? গেল না? সো আমরা এখানে যেটা বললাম যে এখানে একটা বস্তু আছে, কোথায় বস্তু আছে আমরা এখানে এটাকে কল্পনা করছি, এখানে একটা বস্তু আছে, বস্তু আছে, বস্তুটার নাম কি বলুন তো ম্যাডাম? না, আপেল। এখানে একটা বস্তু আছে, নাম কি? বল। প্রশ্ন হচ্ছে আপেল থেকে বলের বাড়ির দূরত্ব কত? ক্যাপিটাল এইচ। ওরা সম্ভবত তাই দিয়েছে। মাঝখানে একটা মিটিং লেভেল আছে, যে মিটিং লেভেলটার নাম সি লেভেল। তাহলে বল কতটা দূরত্ব নেমেছে? অবশ্যই h/2। আপেল কতটা উচ্চতা উঠেছে? অবশ্যই h/2। সেটা সমান হতে পারে, নাও হতে পারে, এমন মানে যে সমান হতে হবে। এখান থেকে বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে, বলুন তো এখানকার প্রাথমিক বেগ কত? তাহলে যখন এখানে নেমেছে তখন কোনো একটা পয়েন্টে বেগ ছিল, ঠিক আছে? আবার এখানে যখন ছুড়ে দেওয়া হয়েছে তখন বেগ কত ছিল? এখানকার প্রাথমিক বেগ কত? এখানকার প্রাথমিক বেগ v0। এখানে কোনো একটা বেগ কত হয় সেটা আমরা ভাবছি না। তাহলে প্রাথমিক বেগ একটা 0, একটা u। এখান থেকে যে সময় লেগেছে নামতে, এখান থেকে নামতে সেই সময় লেগেছে, আর যেটা যে গল্পটা আমি এতক্ষণ ধরে করলাম। এবং হ্যাঁ, মোট উচ্চতা কত? তাহলে আমি যদি এটাকে s1 বলি, এটাকে s2 বলি, তাহলে s1 + s2 সমান সমান h। তাহলে আমরা বলতে পারি যে s1 + s2 সমান সমান h। বুঝতে পারলে কি বললাম? একটি বস্তু a কে v0 বেগে ছুড়ে দেওয়া হলো এবং অপর একটি বস্তুকে b কে একই সাথে h উচ্চতায় ফেলে দেওয়া হলো। তাহলে h/2 উচ্চতায় যদি পরস্পর সাক্ষাৎ হয় তবে v0 এর মান কত? তাহলে কি করতে পারি বলুন তো ম্যাডাম? না, প্রথমে আমরা b থেকে c যাত্রায় দেখব। কোন যাত্রায়? b থেকে c যাত্রায়। কি লিখতে পারি বলো তো? আমরা কি জানি? প্রথমত আমরা জানি v আচ্ছা b নয়, s কি? ut প্লাস আবার at স্কয়ার। এখানে কতটা দূরত্ব নামলো? h/2। 0 ইনটু টাইম যাই হোক না কেন প্লাস হাফ অফ gt স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? হাফ অফ gt স্কয়ার। সেটা কত? h/2 এর সমান। তাহলে আমরা বলতেই পারি যে h gt স্কয়ার, বা টাইমটা কত যদি কখনো কাজে লাগে, টাইম সমান সমান √h/g যদি কখনো কাজে লাগে। ঠিক আছে? দ্বিতীয় স্টেপ, কোথা থেকে যাত্রা শুরু করব? a থেকে c তে। এখন a থেকে c তে যাচ্ছে, a থেকে c যাত্রায় আমরা কি লিখতে পারি বলতো? s = ut প্লাস qt। ut প্লাস qt। বলুন তো ম্যাডাম, এটা কতটা উচ্চতা উঠলো? h/2। কত বেগে গেল? সময় ওটাই মাইনাস হাফ অফ gt স্কয়ার। এটা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1। ওটা একটা এক্সট্রা পার্ট। তাহলে কি আমরা যেটুকু যোগ করতে পারি না? সো 1 প্লাস 2 করে পাই প্লাস। সো বলুন তো ম্যাডাম, h/2 প্লাস h/2 মানে কি? আর এখানে কি থাকলো? হাফ অফ gt স্কয়ার প্লাস v0t মাইনাস হাফ অফ g। এই পার্টটা কাটলো না? কাটলো না? তাহলে এইদিকে কি পড়ে থাকলো? আলটিমেটলি h, এদিকে পড়ে থাকলো v0। ওরা কি চেয়েছে বলো তো? v0। সো h/t এটাই आंसर। কিন্তু টাইমের মানটা আমরা একটু আপডেট করে দেওয়ার চেষ্টা করছি। h বাই √h বাই বা h ইনটু √g বাই h। যদি আমরা h টাকে ভেতরে ঢুকিয়ে দেই তাহলে g h স্কয়ার বাই h সমান সমান কি √gh। কত নম্বর অপশন ম্যাডাম? না, আমি তো প্রথমেই বললাম অপশন নাম্বার B ফর BM ফিজিক্স ইজ দা কারেক্ট आंसर। B ফর BM ফিজিক্স ইজ দা কারেক্ট आंसर। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। এটা কত নম্বর কোশ্চেনটা? 36। তারপরে তোমরা লিখবে, টেনশনের কোনো কারণ নেই। 37। আচ্ছা, 37 নম্বর কোশ্চেনটা দেখি কি লেখা আছে। দেখতে পাওয়া যাচ্ছে কি 37? না, দেখতে পাওয়া যাচ্ছে না। 37 দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রায় না দেখতে পাওয়ার সমান। প্রায় না দেখতে পাওয়ারই
সমান। আচ্ছা, কি বলেছে? এই উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো। কোথা থেকে ম্যাডাম না? এই উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো। একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে 4 উচ্চতায় ছড়া হলো। দুটি পাথর কত সময় মিলিত হবে? দেখো, ওরা যেটা বলেছে, ধরে নাও তুমি ছাদের উপরে আছো কোনো একটা বিল্ডিং এ, আমি মাটিতে আছি। তুমি একটা পাথর নিয়ে আছো, আমি একটা পাথর নিয়ে আছি। তুমি ওখান থেকে পাথরটাকে জাস্ট ছেড়ে দিলে, আর সেই সময় আমি একটা পাথরকে তোমার দিকে ছুড়ে দিলাম। তোমার পাথরটা নামতে নামতে থাকবে, আমার পাথরটা কি উঠতে থাকবে। একসময় দুজন কি মিট করবে। আচ্ছা, মিটটা কোথায় করবে বলো তো? তুমি এবং মাটির মাঝখানে। কারণ তুমি ছাদের উপরে আছো আর আমি মাটিতে আছি, এর মাঝখানে। তারপরে তোমার পাথরটা আবার কোথায় যাবে? মাটিতে। আর আমার পাথরটা তোমাকে ক্রস করে 4 উচ্চতা পর্যন্ত যাবে। তাহলে আমি এমন একটা বেগ দিয়েছি যাতে করে আমার পাথরটা 4 উচ্চতা পর্যন্ত যায়, এই উদ্দেশ্য করে দিয়েছি। এবার মিটিংটা কোথায় করবে? তোমার উপরে না, তুমি এবং মাটির মাঝখানে। বোঝা গেল? এটা হচ্ছে মেইন বিষয়। এই উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো, একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উল্লম্ব থেকে পর্যন্ত ছড়া হলো। তাহলে পাথরটি কত সময় পরে মিলিত হবে? টাইমটা চেয়েছে এবার। তাহলে আমরা টাইমটা একই হবে, যখন সময় মিলিত হবে। একই সঙ্গে ছেড়ে দিয়েছি। কে কম পথ গেল, কে বেশি পথ গেল, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট টাইমটা সমান। আমরা এখানে বললাম সাপোজ এটা একটা তোমার হচ্ছে পয়েন্ট এ, ঠিক আছে? আগের কোশ্চেনটার মতোই পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টে গ্রাউন্ড লেভেল, এখানে একটা পয়েন্ট। কি বলুন তো ম্যাডাম না? তো তুমি যখন এখানে ছেড়ে দিলে তখন সে কোথায় নামলো? এরকম। এবং আমি যখন ছুড়ে দিলাম সে কোথায় যাবে? তোমাকে ক্রস করে এতটা হাইটে যাবে। তো এটা যদি এইচ হয়, এটা কত? 4h। তবে তোমার পাথরটা নামতে নামতে এমন একটা পয়েন্টে আসবে, আর আমার পাথর উঠতে উঠতে এমন একটা পয়েন্টে আসবে যে পয়েন্টটা কি দুটোর জন্য সেম পয়েন্ট। বুঝতে পারলে? সো এই পয়েন্টে যদি বলি যে তোমার পাথরটা কতটা নামলো, আমার পাথরটা কতটা উঠলো, এখন মোট এইচ 4h। কিন্তু যখন মিটিং পয়েন্টে এ বি সি, সেই মুহূর্তে তোমার এই পাথরটা এইটুকু নামতে সময় লাগলো টি, এইটুকু উঠতে সময় লাগলো কত? টি। এ নেমেছে তোমার হচ্ছে গিয়ে প্লাস জি ত্বরণে, এ নেমেছে তোমার উঠেছে মাইনাস জি ত্বরণে। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন S1 প্লাস S2 আপাতভাবে জি। বলুন তো ম্যাডাম, এখানে প্রাথমিক বেগ কত? 0। এখানে অন্তিম বেগ কত? 0, কারণ উপরের দিকে উঠছে। প্রাথমিক একটা বেগ আছে, এখানে একটা প্রাথমিক বেগ আছে। ধরো সাপোজ সেটাকে ভি বলছি, এটাকে v1 বলছি। বুঝতে পারলে কি বললাম? এখানে একটা বেগ আছে, বেগ না থাকলে উপরের দিকে উঠতেই পারে না। উঠতে উঠতে বেগটা একসময় 0 হবে, এখানে 0 কি আস্তে আস্তে বাড়তে বাড়তে বেগ একটা হবে। এবার প্রশ্ন হচ্ছে কি, যে পয়েন্টে মিটিং করবে সেই টাইমিংটা কত? ঠিক আগের মতো হিসাব নিকাশ। প্রথমে আমরা কি দেবো? এ থেকে কোথায় ম্যাডাম না? এ থেকে সি যাত্রা। কি লিখতে পারি বলুন তো ম্যাডাম না? আমরা কি জানি? s equals to ut plus half of at square। ভালো কথা। তাহলে এখানে কি লিখতে পারি? s মানে কত? s মানে s1 আর g equals to 0 plus half of g t square। ঠিক আছে? বা আমরা বলতে পারি s1 equals to half of g t square। 2 নম্বর পয়েন্ট, b থেকে c যাত্রায় আগে দেখবো। b থেকে c যাত্রায় তাহলে কি লিখবো আমরা এখানে? এখানে লিখতে পারি s equals to ut plus half of at square। এখানে s কত? s2। প্রাথমিক বেগ কি? একটা বেগ তো আছে, সময় কি ওটাই লাগলো, মাইনাস হাফ অফ gt স্কয়ার। তাহলে দেখো আমরা যে s1 আর s2 কে যোগ করি, তাহলে প্রথমত কি পাবো? সো আমরা কি পাবো? h equals to s1 plus s2। তাহলে এই দুটোকে যোগ করলে কি পাবো? একটা হাফ অফ gt স্কয়ার, একটা vt মাইনাস হাফ অফ। তাহলে এই পার্টটাকে কেটে দিলাম, তাহলে vt h equals to। আচ্ছা বলুন তো ম্যাডাম, আমরা কি চেয়েছি? অ্যাকচুয়ালি টিটা চেয়েছে না? তাহলে সো
বা টি সমান সমান কত, যেহেতু টি চেয়েছে এইচ বাই বি। ভি বলতে কোন বি? এটা এটা আমরা কি করে বের করবো? বের করার একটা রাস্তা, সহজ রাস্তা আছে। তাহলে বি থেকে এটা কি এ বি সি ডি, দেখো বি থেকে ডি যাত্রায়, এটা কোশ্চেন নম্বর 3। কোথায় দেখো বলো তো? বি থেকে ডি যাত্রায় প্রাথমিক বেগ কত? ডি। অন্তিম বেগ কত? কতটা পথ গেল? কত ধরনে গেল? মাইনাস জি। সো আমরা কি লিখতে পারি? বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ভি স্কয়ার মাইনাস 2g ইনটু 4h। তাহলে আমরা কি লিখতে পারি? ভি স্কয়ার ইকুয়ালস টু 8gh। সো v ইকুয়ালস টু রুট ওভার অফ 8gh। এই মানটা এখানে পুট করে দাও, কত আসে? h বাই রুট ওভার অফ 8gh। সো h যদি আমরা h থেকে ভিতরে ঢুকিয়ে দেই তাহলে কত হবে? উপরে পড়ে দেবে h বাই 8g। অপশন কত আছে ম্যাডাম? না A for apple is the correct answer। অঙ্কটা আমাদের সহজ জায়গায় করলাম তো একটু গিজিমিজি হয়ে গেল, অ্যাকচুয়ালি আমাদের ফ্রি জায়গায় করতে হতো। তাহলে অঙ্কটাকে আমি 3টে স্টেপ বলে দিচ্ছি, আগের মতোই অঙ্ক। আগেরটা ছিল জাস্ট ওই পয়েন্টে শেষ কথা। এবার কি আর একটা এক্সট্রা পয়েন্ট, এটা দেওয়ার উদ্দেশ্য কি? প্রাথমিক বেগটা বের করা। 4h উচ্চতা লেভেলটা বলার উদ্দেশ্য ভিটাকে বের করা, কিছু না। কিন্তু এ নামবে s1, এ উঠবে s2, s1 প্লাস s2 মানে h। s1 টা আমরা এই সূত্রে বের করলাম, a থেকে c যাত্রা। s2 কে আমরা b থেকে c যাত্রা এই সূত্র দিয়ে ইউজ করলাম। তাহলে s1 s2 কে যোগ করে সিম্পল ভাবে h লিখলাম। সেখান থেকে যে সমীকরণ পাবো সেটা t তে সাইড করলাম। t তে সাইড করে দেখলাম v একটা আছে, v টাকে আমরা এই রিলেশন থেকে বের করলাম, সিম্পল ভাবে বেরিয়ে আসলো। ঠিক আছে? তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। টেনশনের কোনো কারণে জিরো টেন জাস্ট ওয়েট এন্ড সি। কত নম্বর কোশ্চেন ম্যাডাম? না 38, question of 38. Read the question carefully and solve it. Check the answer with your book and tell me this is the correct or not. বলেছে কি? বলেছে বলো তো? কি বলেছে? এক টুকরো পাথর অবাধে পতনশীল, পতনের শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পতনের প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। কতক্ষণ পাথরটি বায়ুতে ছিল, তাই তো? ব্যাপারটা হচ্ছে, ধরে নাও আমরা একটা পাথরকে সাপোজ 15 মিটার উঁচু থেকে ছেড়েছি। কোথা থেকে? তাহলে পাথরটি যখন ছেড়ে দিই তখন বেগ কত ছিল? 0। তাহলে 1 সেকেন্ডে নেমেছে 1 মিটার, পরের সেকেন্ডে নেমেছে 2 মিটার, পরের সেকেন্ডে নেমেছে 3 মিটার, পরের সেকেন্ডে 4 মিটার, পরের সেকেন্ডে 5 মিটার। কেন? সে ত্বরণ নিয়ে নেমেছে। তাহলে প্রথম সেকেন্ডে কয় মিটার নামলো? 2 সেকেন্ডে কতটা নামলো? 2 সেকেন্ডে 3 মিটার। 1 আর 2 এ 3 মিটার, মানে 3 নম্বর সেকেন্ডে 2 মিটার। প্রথম সেকেন্ডে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার, তৃতীয় সেকেন্ডে 3 মিটার, চতুর্থ সেকেন্ডে 4 মিটার, পঞ্চম সেকেন্ডে 5 মিটার। আর 1 সেকেন্ডে কত নেমেছে? 2 সেকেন্ডে 3 সেকেন্ডে 6 মিটার, আর 4 সেকেন্ডে 10 মিটার। 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15। তাহলে এটা বলেছে প্রথম 3 সেকেন্ডে কতটা নেমেছে? 1 2 3 মানে 6। আর শেষ সেকেন্ডে মানে পঞ্চমতম সেকেন্ডে কতটা নেমেছে? 5। এটা 6 আর 5 ওরা বলতেছে এরকম করব যে প্রথম 3 সেকেন্ডে যতটা পথ নেমেছে শেষ 1 সেকেন্ডে ততটাই পথ নেমেছে। তাহলে এই পাথরটি যে নামলো মোট সময়কাল কত ছিল? এটা একটা एग्जांपल আর কি। তাহলে সেই সময়কালটা হিসাব করতে বলেছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এখান থেকে একটা পাথরকে আমরা কি বললাম ম্যাডামরা? ছেড়ে দিলাম। কি করলাম? তাহলে পাথরের প্রাথমিক বেগ কত? 0। পাথরটার প্রাথমিক পজিশন কত? পাথরটা কোথায় নামলো ম্যাক্সিমাম? এই পয়েন্টে, বি পয়েন্টে। ঠিক আছে? আচ্ছা, নামতে নামতে 3 সেকেন্ডে নামলো, ধরে নাও এতটুকু। সরি, 3 সেকেন্ডে কত নেমেছে? এতটুকু। t1 সমান সমান কত পর্যন্ত ম্যাডাম? না 3 সেকেন্ড। এই পয়েন্টের নাম সাপোজ সি।
আর শেষ 1 সেকেন্ডে, ধরুন লাস্ট 1 সেকেন্ডে এর সমান দূরত্ব নেমেছে, এটা দূরত্ব s1 হয়, এই দূরত্ব কত s2। এটা কি বলতো, শেষ 1 সেকেন্ডে বা টি তম সেকেন্ডে, টি তম বা n তম সেকেন্ডে বলতে পারো, n তম সেকেন্ডে। কিছু বুঝতে পারলে? এটা যে 5 সেকেন্ড হয়, কততম? পঞ্চমতম। 10 সেকেন্ড হয় দশমতম। n সেকেন্ড হয় মোট, তাহলে মোট সময় কত? মোট সময় n সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে n সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড এখানে ব্যবহৃত হয়েছে, আর শেষ সেকেন্ডটা কত? যে 5 সেকেন্ডে বলে 3 সেকেন্ড এটা, 4তম সেকেন্ড এটা, 5তম সেকেন্ড এটা। বুঝতে পারলে? অর্থাৎ ওরা বলছে যে পাথরটা মোট কতক্ষণ সময় ছিল, এই n এর মানটা ওরা চেয়েছে। যে পাথরটা প্রাথমিক বেগ কত ছিল? 0। কত ত্বরণে নামছিল? g ত্বরণে। যখন 3 সেকেন্ডে নেমেছে সেটা কত? s1। আর n তম সেকেন্ডে নেমেছে কত? s2। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? সাপোজ এটা a b c d, এটাকে d দিচ্ছি, তাহলে আমরা কোথা থেকে বলবো তো? a থেকে c যাত্রায়। কোন যাত্রায় ম্যাডাম? আমরা কি জানি? s = ut + qt। তাহলে কতটা নামলো সে? s1। প্রাথমিক বেগ 0 প্লাস হাফ অফ g t নয়, কত বলুন তো? 3 সেকেন্ড। তার মানে কত আসলো? 9/2 g 1। ঠিক আছে, বলো তো t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমীকরণ কি? আমরা জানি t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st = u প্লাস হাফ অফ a 2t - 1। এখানে t তো না, এখানে কি হবে বলো তো? এখানে 10 তম সেকেন্ডে যতটা পথ যায় সেটা কার সমান বলো তো? এটাকে আমরা s2 বলছি। সেই পথ s2 কার সমান হবে? প্রাথমিক বেগ 0ই আছে, প্লাস হাফ অফ a তো না g, হাফ অফ g 2 * n - 1, কারণ এটা n তম সেকেন্ডে ক্ষেত্রে বলা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে কি দাঁড়ালো বলো তো? বা s2 = হাফ অফ g 2n - 1। অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুসারে বলে দিয়েছে এই যতটা পথ নামবে শেষতম সেকেন্ডে ততটা পথই নামবে, অর্থাৎ s1 = s2। s1 এর মান কত পেলাম? 9/2 g। 9/2 এটা কত আসলো? হাফ অফ g 2n - 1। g কেটে দাও, নিচে 2 2 কেটে দাও, তাহলে 9 = 2n - 1 বা 2n = 10 বা n = 5 সেকেন্ড। উত্তর কি আছে? 5 সেকেন্ড আছে কি? অর্থাৎ অপশন নাম্বার BM physics is the correct answer. B for BM physics. বুঝতে পারলে? অত্যন্ত সহজ কোশ্চেন। তুলে নাও, আমরা কোশ্চেন নাম্বার 39 নিয়ে আলোচনা করছি। 39 মোবাইলটা তাহলে আমাকে ছেড়ে দিতে হবে, মোবাইল ক্যামেরাকে আমাকে তাহলে সরিয়ে দিতে হবে। তুমি আমার মাথায় বসায় কেন আসো? বদমাইশের হাড্ডি। কেউ ঘুমাচ্ছে রে, ক্যামেরা দেখিয়ে দেবো যে স্টুডেন্ট ঘুমাচ্ছে। Don't sleep anyone without my permission. If you break the discipline, so I can punish according to Indian Constitution 144, 256 or 371 should be applied for all the students. আচ্ছা, 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেনটা কি বলেছে? নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত একটি বিন্দু, নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত একটি বিন্দু P থেকে একটি পাথরকে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো। উল্লম্বভাবে উপর দিকে পাথরটি P বিন্দু থেকে h উচ্চতার বেগ P বিন্দু থেকে h দূরত্ব নিচে বেগের অর্ধেক। আচ্ছা, পাথরটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছায়? কোশ্চেন যেটা বলেছে, ধরে নাও আমি একটা ছাদের উপরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ছাদের উপর দাঁড়িয়ে দুটো পাথর দু হাতে নিলাম,
দু হাতে নিয়ে দুটো পাথরকে একসঙ্গে ছুড়ে দিলাম, উপরে এবং নিচে, একটা মাটির দিকে একটা আকাশের দিকে। তাহলে আমি যে পয়েন্টটাকে ছুড়লাম সেই পয়েন্টের নাম পি। মাটি থেকে কিছুটা উচ্চতায় একটা পি বিন্দু থেকে দুটো পাথরকে ছুড়ে দেওয়া হলো, একটা নিচের দিকে একটা উপরের দিকে এবং সমবেগে। যে বেগে উপরের দিকে ছুড়লাম সে বেগে নিচের দিকে ছুড়লাম। তাহলে উপরের দিকে পাথরটার বেগ কি আস্তে আস্তে, উপরের দিকে বেগটা কি আস্তে আস্তে কি হবে, কমবে। আর নিচের দিকে নামার সময় পাথরের বেগ আস্তে আস্তে বাড়বে। ধরে নাও উপরের দিকে বেগ ছিল প্রথমে দুটোই 30 ছিল, দুটো পাথরকে আমি 30 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলাম। একটা সময় পরে হয়ে গেল 20, একটা সময় পরে নিচে হয়ে গেল 40। তার মানে কি উপরটার বেগ নিচেরটার বেগের অর্ধেক। সো 20 = 40/2। ওখানে আমরা v1 বলি, এখানে v2 বলি। সো v1 = v2/2। এটা ওটা বলেছে। কোন দূরত্বে? সমান দূরত্বে। যতটা দূরত্ব উপরে উঠবে ততটা দূরত্ব নিচে গিয়ে এখানকার বেগটা হবে এখানকার বেগের অর্ধেক। তবে ওরা কি চেয়েছে? হ্যাঁ, পাথরটি কত উচ্চতায় পৌঁছাবে, মানে ওই পাথরটাতে এমন না যে ওখানে শেষ, একটা নির্দিষ্ট দূরত্বে, এই দূরত্বে বেগ দূরত্ব দিয়ে দিয়েছে এবং পাথরটা আরো যাবে। তাহলে যেখানে বেগ শূন্য হবে সেই হাইটটা কত চেয়েছে, বোঝা গেল? তো আমাদের এখানে কি করতে হবে? দেখো এখানে 3-4টে স্টেপ আছে। নাম্বার 1 পয়েন্ট, আমি এখানে একটা পি বিন্দু লেয়ার নিলাম, পি বিন্দু। বিষয়টা বোঝার চেষ্টা করো। কি লেয়ার নিলাম? এটা একটা পি বিন্দু লেয়ার নিলাম, পি। এই পি বিন্দু থেকে একটা পাথরকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম, সাপোজ ইউ বেগে, প্রাথমিক বেগে, এবং নিচের দিকে কত বেগে ছুড়লাম? এটাও কিন্তু ইউ বেগে। এ কোথায় উঠলো? এ উঠতে উঠতে ধরো ম্যাক্সিমাম এই হাইটে উঠবে, এটা ওরা চেয়েছে। এবং তখন বেগ কত হবে? 0। যেখানে গিয়ে তার বেগ 0 হবে সেই হাইটটা ওরা চেয়েছে। কিন্তু ওরা বলেছে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা বি বিন্দু নেই, যে বি বিন্দুর হাইট কত? h। এই পয়েন্টের বেগ কত হবে? এই বিন্দুর বেগ যদি v1 হয়, আর এখান থেকে সমান নিচে বা গভীরতায়, মানে h দূরত্বে, এটাও h এটাও h, এখানকার বেগটা কত হবে? v2। কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে বলুন তো ম্যাডামরা? অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছে v1 এর মানটা হবে v2/2। কারণ এটা 30 মিটার পার সেকেন্ডে আমি ছুড়ে দেই, ইউ এর মধ্যে 30 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, 30 মিটার পার সেকেন্ড, তাহলে বেগটা আস্তে আস্তে কমতে কমতে এক সময় 20 হয়ে গেল, বাড়তে বাড়তে এক সময় কি হলো? 40 হয়ে গেল। তাহলে 20 = 40/2। এটাও বলতে চাইছি, ঠিক আছে? অন্য কোনো एग्जांपल হতে পারে। তাহলে এখানে ইউ বেগে ছুড়ে দিলাম, এখানকার বেগ v1, এখানকার বেগ v2, এ হয়তো আরো নিচের দিকে নামবে, এ হয়তো আরো উপরের দিকে উঠবে। তাহলে উঠতে উঠতে এক সময় বেগ 0 হবে, ততক্ষণ হাইটটা যেখানে গেল h এর মান চেয়েছি এখানে, ঠিক আছে? উপরের দিকে ওঠার ক্ষেত্রে g এর মানটা কি? নেগেটিভ। নিচের দিকে নামার ক্ষেত্রে g এর মান কি? পজিটিভ। তাহলে আমরা p b এটার নাম p, তো a b এটার নাম সাপোজ c দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কোনটা দেখব? p থেকে b যাত্রায়। কোন যাত্রায় ম্যাডামরা? প্রথমে আমরা p থেকে b যাত্রায় দেখছি। কি লিখতে পারি তুমি বলো? আমরা কি জানি? b² = u²। এখানে কিন্তু টাইমের কোনো গল্প নেই, প্রাথমিক বেগ গন্তব্যের কাছে সব। b² = u² + 2as। বলুন তো ম্যাডামরা, এখানে আমরা অন্তিম বেগ কি লিখতে পারি? অন্তিম বেগ v1², কারণ p থেকে b অন্তিম বেগ, প্রাথমিক বেগ এটাই, -2 × g × h। কারণ মাইনাস কেন? উপরের দিকে উঠলো। আচ্ছা, বা আমরা কি v1 = কি? √u² - 2g। দ্বিতীয় আমরা কি বলতে? p থেকে a যাত্রায়। কোন যাত্রায়? p থেকে a যাত্রায়। তোমরা বলো কি লিখবো? b² = u² + 2as। এখানে অন্তিম বেগ কত? প্রাথমিক বেগ কত? 2 × g প্লাস কেন নিচের দিকে? তাহলে v2 = কত? √u² + 2g। অ্যাকর্ডিং, এটা যদি আমরা বলি, এখানে না লিখে লিখতে পারতাম অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে
অ্যাকর্ডিং টু কোশ্চেন v1 সমান সমান কি ম্যাডাম না v2 বাই জাস্ট মানটাকে পুট করো, কি আসে দেখো, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2g h, উপরে রুট ওভার ইউ স্কয়ার প্লাস 2g h বাই, ওই দিকে যদি বর্গ করি, বর্গ করে আমরা দুই দিকে গুণ করতে হবে। আচ্ছা কত হবে, ইউ স্কয়ার মাইনাস 2g h ইউ স্কয়ার প্লাস 2g h বাই 4, তাহলে 4 ইউ স্কয়ার মাইনাস 8g h ইউ স্কয়ার প্লাস 2g h, তাহলে এটা এদিকে একটা 3 ইউ স্কয়ার সমান সমান কি 10g h, সো ইউ স্কয়ার সমান কত 10g h বাই 3, তাই ইউ সমান সমান 30, আমরা যদি কখন লাগে দেখবো ওটা। তাহলে উপর থেকে বা ইউ সমান সমান কি রুট ওভার অফ 10gh বাই 3, তাহলে কি চেয়েছে, এটা চেয়েছে। তাহলে p থেকে কোন যাত্রা দেখবো বলুন, p থেকে কোন যাত্রা দেখবো, c যাত্রা। তাহলে আমরা কি জানি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, বলুন তো এখানে অন্তিম বেগ কত এই যাত্রায়, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত, এই সেই প্রাথমিক বেগ, u স্কয়ার এখানে মান বসিয়ে দেই 10gh বাই 3, উপরে দিকে হচ্ছে মাইনাস 2g, ম্যাক্সিমাম হাইট কত, এটা ওরা চেয়েছে। তাহলে এক কাজ করো তো, 2gh সমান সমান কি 10gh বাই 3, g কে কেটে দাও, তাহলে ম্যাডাম না h সমান কত 2 কাটলে 5h বাই 3, এটা आंसर আছে কি 5h বাই 3, কত নম্বর অপশন BMP6, B is the correct, সব তো B আসছে গো, তাহলে তো অঙ্ক না করে ডাইরেক্ট B বললে হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়, এখান থেকে এই যাত্রা আমরা v1 বের করলাম, এখান থেকে এই যাত্রা আমরা v2 বের করলাম, v1 v2 রিলেশন বইয়ে দেওয়া আছে, সেখান থেকে আমরা কানেকশন করে u বের করলাম, এই u এর সাপেক্ষে v এর সাপেক্ষে g এর সাপেক্ষে h এর সাপেক্ষে আমরা h বের করলাম। এমন কোনো ব্যাপার নেই যে নতুন কোনো কোশ্চেন, খুব সহজ কোশ্চেন লিখে নাও, আমরা দেখছি পরবর্তী কি করা যায়। কত নম্বর কোশ্চেন ম্যাডাম না 40, আচ্ছা 40-এ পৌঁছতে পারলাম, কোশ্চেন গুলো বেশ লং টাইপ। তো কি বলেছে বলেন ম্যাডাম না, দেখুন তো, একটি বিমান থেকে প্যারাশুট ফেলা হলো, ফেলতেই পারে, 10 সেকেন্ড পর প্যারাশুটটি খুললো এবং 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দরের নিচে নামতে থাকলো, 10 সেকেন্ড পরে। কিন্তু যদি প্যারাশুটটি 2.495 মিটার, এখানে উচ্চতা ভুল দেওয়া আছে 2.495 কিলোমিটার হবে, ওখানে মিটার কেটে কিলোমিটার করে নাও, তাহলে অ্যানসার মিলবে না, কারণ অ্যানসারটা ভুল দেওয়া আছে, অনেক ভুল দেওয়া আছে। যদি প্যারাশুটটি 2.495 কিলোমিটার উচ্চতা থেকে পড়ে, তবে জি এর মান এবং জি এর মান এত হয়, তবে কত বেগে ভূমি স্পর্শ করবে, কত বেগে ভূমি স্পর্শ। ওরা যেটা বলেছে যে একটি বিমান প্যারাশুট ফেলা হলো 10 সেকেন্ড পরে, বিমানে প্যারাশুট ফেলা 10 সেকেন্ড পরে, প্যারাশুটটি খুললো এবং 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দরের নিচের দিকে নামলো, এত কিলোমিটার উচ্চতাকে ফেললো, তবে জি এর মান এত হয়, তবে ভূমি স্পর্শ করার সময় বেগ কত হবে। আচ্ছা ধরে নাও এটা একটা বিমান, ঠিক আছে না, আমি বিমান আঁকছি না, সিস্টেম তোমাকে দেখানোর চেষ্টা করছি। বিমান সমস্যা নেই, ঠিক আছে, বিমানটা থেকে একটা প্যারাশুট ফেলা হলো, বলুন তো ম্যাডাম না বিমানটি কত উচ্চতা রয়েছে, বিমানটা রয়েছে তোমার এই উচ্চতায়, ম্যাডাম এইচ এর মান কত দিয়েছে 2. কত বলুন তো, কই গো 2.495 কিলোমিটার, 2.495 কিলোমিটার মতান্তরে 2495 মিটার। যখন প্যারাশুটে ফেলা হলো সঙ্গে সঙ্গে যে খুলেনি, প্রথমে সে নামতে স্টার্ট করলো এবং কত সময় ধরে নামলো, সে 10 সেকেন্ড ধরে নামলো,
নামতে নামতে যখন একটা এটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো তখন প্যারাশুটটি খুলে গেল, ধরে নাও প্যারাশুটটি খুলে এরকমটা হয়ে গেল, খুলে এরকমটা হয়ে গেল, খুলে গেল আর কি। করার পরে সে নামতে স্টার্ট করলো, কিন্তু যখন সে নামবে তখন কি a equals to 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে নামবে। আর এখানে যখন নামছিল তখন কি g equals to 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামছিল। কেন? এখানে তো খুলেনি, প্রথম 10 সেকেন্ড পরে খুলেছে। এখানে বেগ কত ছিল প্রথমে? বেগ ছিল প্রথমে 0। যখন এখানে আসলো তখন একটা বেগ লাভ করবে, এবং এখান থেকে প্রাথমিক এর অন্তিম বেগ এর প্রাথমিক বেগ বি থেকে কোথায় নামবে? সি তে, মানে ভূমিতে। বলছে ভূমি স্পর্শ করার সময় বেগ কত? ধরো তোমার সমস্যাটা v1, ভূমি স্পর্শ করার সময় যদি বেগ v1 হয় তাহলে v1 এর মান কত চেয়েছে ওরা। এবার প্রশ্ন, a থেকে b যাত্রায় কত সময় লাগলো, কত ত্বরণে নামলো, কতটা দূরত্ব নামলো এবং কত বেগ লাভ করলো, এটা আগে আমাদের জানতে হবে। কোন যাত্রায় বলো তো? a থেকে b যাত্রায়। যখন প্যারাশুটটি খোলেনি তখন a থেকে b যাত্রা আমরা কি জানি? v equals to u plus at। বলুন তো ম্যাডাম, আমরা অন্তিম বেগ কত জানি না, প্রাথমিক বেগ কত জানি, ইনটু gt। সো 0 প্লাস 10 into 10 মানে 100। অর্থাৎ ব্যাপারটা যদি দাঁড়ালো এই পয়েন্টে প্যারাশুটটির বেগ কত হলো? 100। এবার কি আস্তে আস্তে মন্দ নিয়ে নামবে। এবং আর কি আছে বলতো, এখান থেকে এখানে আমরা কি বলতে পারি, কতটা পথ নামলো? s equals to ut plus half of at square। s সমান কত? এইটুকু দূরত্ব যদি আমরা s বলি, s সমান কত? 0 প্লাস হাফ অফ g এর মান কত? 10, t এর মান কত? 10 ইনটু 10 মানে 100। এখানে 5 মানে 500। তাহলে বলুন তো ম্যাডামটা কত মিটার নামলো? ওরা কি দিয়েছিল? 2.495 মিটার। নামলোই তো 500 মিটার। কি করে হয়? তাহলে আরো বাকি আছে, বুঝতে পারলি কি বললাম? এটা কিলোমিটার হবে, এটা কোনো সন্দেহ নেই। তাহলে তাহলে বাকি কতটুকু পথ থাকলো? অর্থাৎ যখন প্যারাশুটটি খুললো তখন অবশিষ্ট পথ কত? অবশিষ্ট পথকে যদি আমি তোমার দিকে ক্যাপিটাল এইচ বলি, সো ক্যাপিটাল এইচ সমান কি বলতো? ক্যাপিটাল এইচ সমান সমান স্মল এইচ মাইনাস এস, মানে 2495 মাইনাস 500 মানে তোমার 1995, তাই তো নাকি? দেখো তো কত আসে? 1995 মিটার। মানে এই প্যারাশুটটি এখন এত হাইটে আছে, ক্যাপিটাল উচ্চতা। আচ্ছা, এখান থেকে মন্দন দেওয়া আছে, প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ জানি না, হাইট দেওয়া আছে, হয়ে যাবে, সমস্যা নেই। আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস, আমরা জানি কোন যাত্রায় দেখবো বলো তো? আমরা দেখবো কোন যাত্রায়? b থেকে c যাত্রায় দেখবো। v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। বলুন তো অন্তিম বেগ কত? v1 স্কয়ার বের করব। প্রাথমিক বেগ কত? v স্কয়ার 2 ইনটু g ইনটু ক্যাপিটাল H। ম্যাডাম না, b এর মান কত বলো তো? 100, তার হোল স্কয়ার। 2 ইনটু g মানে কত? এখানে g নয়, সেখানে g টা কত? g মানে এটা a হবে। এটা কি নিয়ে নামছে? মন্দন, সরি মন্দন নিয়ে নামছে। g নয়, এটা মন্দন নিয়ে নামছে। কত? 2.5 ইনটু h কত? 1900। কারো কাছে কি ক্যালকুলেটর আছে ম্যাডাম? না, একটু ক্যালকুলেটর থাকলে ইউজ করতে দিন। এটা 00, এটা 5 ইনটু 1995, তোমাদের দাঁড়ালো 10,000। আচ্ছা, তোমার যেটা দাঁড়ালো এখানে 5, তো যদি তোমার কত বলো তো? 5 না, এটা তোমার হচ্ছে 9,000
975 আসছে। 5 পাতা 25 পাতা হলো 2, 45 2 17 4 হাত হলো 4, 45 আর তোমার হচ্ছে কি 4 49 না হাত হলো 4 5 করে না, ঠিক আছে। তাহলে কত বাকি থাকলো? 25, মানে 5, তাই তো? লাগবেই না ক্যালকুলেটর, এত মিটার পার সেকেন্ড। উত্তর কত আছে ম্যাডাম? না, অপশন নাম্বার সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট आंसर। দেখো টাইম কিন্তু আমাদের অনেক পেরিয়ে গেছে, এক্সেস টাইম হয়ে গেছে, টাইম আমাদের নেই। আমরা আপাতত এই পর্যন্ত রাখবো, নেক্সট ক্লাসে আমরা যদি পারি তো 41 থেকে স্টার্ট করে। আমাদের অঙ্কে কিছু নেই, জাস্ট একটু ক্যালকুলেশনগুলো প্রসেসগুলো বুঝতে হবে, অঙ্কগুলো একটু লেন্দি। তো তোমাদের সঙ্গে একটু হালকা করে পরিচয় করে দেই, যারা ঘুমোচ্ছে তারা উঠতে হবে না তাদেরকে, মানে জেগে আছে তারা ঘুমিয়ে যাও, সমস্যা নেই। তোমরা কি সবাই ভালো আছো? কোয়ান্টাম গার্লস একাডেমি ভদ্র কিন্তু পড়াশোনা করার জন্য রেডি থাকে না খুব একটা। কালিয়াচক ব্রাঞ্চ, তোমাদের স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমছে, ওরা যাচ্ছে কোথায়? বিয়ে হয়ে গেছে নাকি সবার? তাহলে কি সমস্যা? তো তাহলে কি প্রবলেম? তাহলে ওদের কি প্রবলেম? তোমরা সবাই ভালো আছো? আর তোমাদের সবাই সবার ভালো আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।